বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কুটিরের ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছে প্রচুর ফুল এসেছে এবং ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো ফুল ফোটার পর আমরা কোন সমস্ত পরিচর্যা করতে পারবো এবং কোন সমস্ত পরিচর্যা করতে পারবো না তা নিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে আমার নতুন সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সেই সমস্ত ভিডিও দেখে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, এই ঘুটি রেড ডায়মন্ড প্যারা গাছটিতে দেখতে পাচ্ছেন অনেক ফুল এসেছে এবং ফুলগুলো ফুটে গেছে বা শুরু হয়েছে, অনেক আরও বাকি আছে। এটি একটি ছোট্ট গাছ, 7 মাস হলো আমি রোপণ করেছি। তো এখন আমরা এই ফুল ফোটার পর কোন সমস্ত পরিচর্যা করতে পারবো না এবং কোন সমস্ত পরিচর্যা করতে পারবো তা নিয়ে আলোচনা আজকে আমি করব এবং আপনাদের সাথে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যে সমস্ত পরিচর্যা আমরা করতে পারবো না তা নিয়ে প্রথম আলোচনা করি। আমরা ফুল ফোটার পর এই গাছে কোনো প্রকারের ছত্রাক এবং কীটনাশক কোনোটাই প্রয়োগ করতে পারবো না, কারণ আমরা যদি এই অবস্থায় ছত্রাক এবং কীটনাশক প্রয়োগ করি তাহলে আমাদের গাছের মধ্যে যে সমস্ত পলিনেশনকারী পোকামাকড় আছে সেই সমস্ত পলিনেশনকারী পোকামাকড় একটাও চাপতে পারবে না এবং আমাদের গাছের ফুলগুলো যদি পলিনেশন না ঘটে তাহলে আমাদের ফুলগুলো ফলে পরিণত হবে না, কারণ পরাগায়ন না হলে ফলে পরিণত হয় না। তো সেই জন্য আমাদেরকে এই অবস্থায় কোনো ছত্রাকনাশক বা কীটনাশক কোনোটাই প্রয়োগ করা চলবে না। এবং আমাদের গাছে কিছু সার প্রয়োগ করা যাবে এবং কিছু সার প্রয়োগ করা যাবে না। কোন সমস্ত সার প্রয়োগ করা যাবে না আপনারা সামনে দেখতে পাবেন এবং কোন সমস্ত সার প্রয়োগ করা যাবে তাও দেখতে পাবেন। তারপর আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতে হবে, ওভার ওয়াটারিং করতে পারবো না। তারপর এই অবস্থায় কোনো ধরনের ডালের প্রুনিং বা ছাঁটাই কাটাই করতে পারবো না। তারপর যে সমস্ত কাজ আমরা করতে পারবো সামনে দেখতে পাবেন। এখন আমি এই পরের ভিডিওটি সার প্রয়োগ করা রাত্রে ভিডিও করতেছি, কারণ দিনে সময় পাইনি, সেই জন্য আমি সার প্রয়োগটি রাত্রে করতেছি। দেখতে পাচ্ছেন আমার গাছের মধ্যে প্রচুর ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে এবং কিছু বাকি আছে। তো এখন আমি বন্ধুরা সার প্রয়োগ করব। তো প্রথমে আমি গাছের গোড়াটি খুঁজে নিতেছি। তো আমার মাটিতে আছে গাছটি, সেই জন্য আমি 1.5 ফিট চারো সাইডে খুঁজে নিব। তো আপনাদের গাছ যদি টবে থাকে টবের সম্পূর্ণ মাটিটি খুঁজে নেবেন উপরের, আর মাটিতে থাকলে গাছ যত বড় সাইজ হবে তত আমাদেরকে চারপাশে খুঁড়ে নিতে হবে। আমার খুঁচানো হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছেন আমার সম্মুখে এটি অর্গানিক পটাশ সার। এই অর্গানিক পটাশ সার আমি এখন 2 মুঠো দিয়ে দেব। অর্গানিক পটাশ দিলে আমাদের গাছের মধ্যে গাছের শক্তিকে বাড়িয়ে তুলবে, ফলের আকারকে বৃদ্ধি করবে এবং ফলের মিষ্টতা বাড়িয়ে তুলবে, গাছের শক্তিকে বাড়াবে। তো এই জন্য আমাদেরকে এখন অর্গানিক পটাশ বা যে কোনো পটাশ সার প্রয়োগ করতে হবে। তারপর রক ফসফেট দেখতে পাচ্ছেন, এটিও একটি অর্গানিক সার। এটি হলো ফসফেট, পাউডার ফর্মে থাকে। এটিও আমি 1 মুঠো দিয়ে দিব, পুরো 1 মুঠো 2 বার দিয়ে দিচ্ছি, আধা মুঠো করে এটিও দিয়ে দিলাম। তো এটিও গাছের শক্তিকে বাড়ায়, ফল ফুলের আকারকে বৃদ্ধি করে এবং গাছের বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করে। তো এইভাবে আপনারা এই শুধুমাত্র ফসফেট এবং পটাশ সারটি ফুল ফোটার পরে প্রয়োগ করবেন। নাইট্রোজেন জাতীয় কোনো সার প্রয়োগ করবেন না, কারণ নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করলে আমাদের ফুলগুলো ঝরে পড়ে যাবে। তারপর উপরন্তি আমি এই দেখতে পাচ্ছেন এটি একটি মাইক্রো উপাদান, আপনারা যদি দেন দিতে পারেন, না দিলেও চলবে। তো এটি আমি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন এটি একটি সি সিক্রেট অর্গানিক, সি সিক্রেট বা সিউইটিকে বলে। তো এটিও আমি দিয়ে দিলাম, কারণ বিভিন্ন ধরনের মাইক্রো উপাদানের দরকার হয় গাছের, তো সেই জন্য এটিও দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি শুধুমাত্র অর্গানিক পটাশ, অর্গানিক ফসফেট আর এই মাইক্রো উপাদানটি দিয়ে দিলাম। শুধুমাত্র আপনারাও এই দুটি সারই প্রয়োগ করবেন, বা মাইক্রো উপাদান যদি দেন তাহলে 3টি হবে। কোনো নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করবেন না গাছের গোড়ায় ফুল ফোটা অবস্থায়, কারণ যদি নাইট্রোজেন সার প্রয়োগ করেন তাহলে আপনাদের গাছগুলো থেকে ফুল ঝরে পড়ে যাবে। তারপর আমি ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন দেখতে পেলেন, কারণ সার প্রয়োগ করলে আমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে সার ধুয়ে চলে যাবে। তারপর আমি এখন পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করতেছি। তারপর আবার যখন আবার উপরের মাটিগুলো শুকিয়ে যাবে তখন জল প্রয়োগ করব, তার আগে জল প্রয়োগ করব না। আপনারাও ঠিক একইভাবে জল প্রয়োগ করে যাবেন, যাতে গাছের গোড়ায় বেশি জল জমে থাকলে গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে। আবার যদি একদম কম জল হয়ে যায় তথাপি ফুল ঝরে পড়ে যাবে। সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং জলের নিয়ন্ত্রণ রাখতে হবে, যাতে করে ওভার ওয়াটারিংও হয় না এবং জল বেশিও কমও হয় না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।